ঘুম থেকে উঠে দেখি 10টা বেজে গিয়েছে। আজকে তো একটু প্ল্যান করেছিলাম যে আজকে সকাল সকাল একটু খিচুড়ি রান্না করব, কিন্তু দেখেন না ছুটি পেয়েছি এই জন্য ঘুমও চলে আসছে আর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। মনে করেছিলাম আজকে স্পেশাল কিছু রান্না করব। এইদিকে বাচ্চারা উঠে বলতেছে যে মামুনি ক্ষুধা লেগেছে, নাস্তা দাও নাস্তা দাও। কি করব, তার মধ্যে শর্টকাটে মনে হলো যে ওদেরকে এইভাবে নাস্তাটা করে দিই, তাহলে আমার সময়টাও বেঁচে যাবে আর দুপুরে রান্নার জন্য প্রিপারেশন নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার মানেই ছুটি আর ছুটি মানেই স্পেশাল কিছু। তো মনে করেছিলাম যেহেতু বৃষ্টির দিন আবার হচ্ছে আবহাওয়াটাও অনেক ঠান্ডা ঠান্ডা, তো খিচুড়ি রান্না করলে কেমন হয়। প্রতিদিন তো সকালবেলা স্কুলে চলে যাই, দেখা যাচ্ছে স্পেশাল কোনো নাস্তাই খাওয়া হয় না, যা থাকে তাই খেয়ে কোনো মতো বের হয়ে যাই। আর আমারও এমনিতেও অনেক কম খিচুড়ি রান্না করা হয়, তো মনে করলাম যে খিচুড়ি রান্না করব। কিন্তু দেখেন না সকালবেলা উঠেই দেখি যে সময় কখন চলে গিয়েছে আর ছুটি পেয়েছি, মানে প্রতিদিন সকালে ওঠা হয়, এই জন্য আজকে এত ঘুম আসছিল, মানে আমি চৌকি খুলতে পারছিলাম না। আর ঘড়িতে তো অনেক বেজে গিয়েছিল। বাসায় যেহেতু ফলমূলে ভরা, এখন যেহেতু আমের সিজন, তারপর কলা আনারস সবই আছে, তো ভাবলাম যে বাচ্চাদেরকে এইভাবেই কিছু করে দিই, তাহলে আমার সময়টাও বেঁচে যাবে আর আমি অন্য কাজেও মনোযোগ দিতে পারবো। এদিকে আমি পাউরুটি নিয়ে আসলাম আর পাউরুটিগুলো সাইডটা কেটে দিলাম। আমি আজকে ফ্রাই করে দিব না, মানে একটু ভেজে দিব না, একবারে ডাইরেক্টলি দিব। একটু গরম করে দিলে ভালো হয়, কিন্তু আমি মনে করলাম যে তেল দিয়ে দেওয়ার দরকার নাই, সকালে যেহেতু খাচ্ছে তাই এরকম মানে র পাউরুটিটাই বেটার হয়। আর যেহেতু দুধ দিয়ে খাবে তার জন্য এভাবেই ঠিক আছে, কারণ ভেজে নিলে দেখা যাচ্ছে অনেক সময় পুড়ে যায়, আবার হচ্ছে তেল থাকে, তো দুধের সাথে খাইলে তো মজা লাগবে না, সেই জন্য আমি সাইডগুলো কেটে নিলাম, কারণ সাইডগুলো একটু শক্ত হওয়ার কারণে আমার ছোট ছেলেটা একেবারে খেতে পছন্দ করে না। আর বাসায় ছিল অনেকগুলা কলা, মানে শ্বশুর বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে এতগুলা কলা নিয়ে আসছে, কলাগুলো খেতেই পারছিলাম না, তাই কালো কালো হয়ে যাচ্ছিল। তো আমি মনে করলাম যে এই টেকনিকে কলাগুলোকে কেটে দিলে দেখা যাচ্ছে খাওয়া হয়ে যাবে, তাই আমি একসাথে 2টা কলা নিয়েছি, জানি কেটে দিলে ওরা অনেক মজা করে খেতে পারে আর কি, কারণ সাজিয়ে দিলে সব জিনিসই দেখতে অনেক বেশি ভালো লাগে। আর বাসায় ছিল মিষ্টি, তো মিষ্টিগুলো খাওয়া হচ্ছে না, তো ভাবলাম এইভাবে করে কেটে দিলে হয়তো অনেক বেশি পছন্দ করবে। আর আম সেটা তো আছেই, মানে আম তো মানে বাসায় ছড়াছড়ি, তো কি করে দিব সেটাই বুঝতেছিলাম না, তো মনে হলো যে আজকে আমি স্লাইস করে দিই। আজকে ওইভাবে দিব না, আমার হাতে অনেক সময় আছে, এভাবে দিলে বাচ্চাটা খেতেও পছন্দ করবে। দেখে অবাক হয়ে গিয়েছি, মানে ওরা এত সুন্দর টেকনিকে আম খাইতেছে, মানে পাউরুটির মাঝখানে আম নিছে দেন হচ্ছে খাচ্ছে। আর এই যে আমার ভাইরাল কাপ, আমি এই কাপটা হচ্ছে বেস্ট বাইতে গিয়ে কিনেছিলাম, আপনারা তো সবাই দেখেছেন, তো মনে করলাম আজকে এই কাপের উদ্বোধনটা করি। ফ্রক কাপে আমি দিয়েছি, এত সুন্দর লাগতেছে, মানে আমারই দেখতে ভালো লাগছে। আর বেবিকে দেওয়ার পর ওর তো প্রেশন দেখে আমি পুরাই অবাক হয়ে গিয়েছি, এত মানে অবাক হয়ে গিয়েছে বলার মতো না, আরো অনেক বেশি খুশিও হয়েছে। আমি বললাম না যে বাচ্চাদেরকে যদি আপনারা এইভাবে খাবারটা পরিবেশন করেন তাহলে ওরা অনেক বেশি খুশি হয়। তো আমি এদিকে নাস্তা রেডি করছিলাম, আর সকালে একটু জেদ করতেছিল দেখে বকাও দিয়েছিলাম, তাই একটু রাগ করেছিল। দেন আমি ঘরে যেয়ে দেখি যে ও কলম নিয়ে খাতা নিয়ে কি জানি করতেছে, তো আমি মনে করলাম যে ওকে একটা সারপ্রাইজ দিই, তাহলে অনেক বেশি খুশি হবে। তো নিয়ে গেলাম, তো দেখেন ও নিয়ে তো অনেক বেশি হ্যাপি হয়েছে আর এই যে খাওয়া শুরু করে দিয়েছে। ওর কাপটা দেখে অনেক বেশি ভালো লাগছে, তো আমি বললাম যে কেমন হয়েছে আজকের নাস্তা, তো বলে যে না ঠিক আছে ভালো হয়েছে। মানে বাচ্চা আসলে অনেক খুশি হয়েছে, বাচ্চা কি খুশি হবে, আমারই তো ভালো লাগছে, মানে এইভাবে করে নাস্তাটা সাজিয়ে দিলে না বড় মানুষেরও অনেক ভালো লাগে। এই ছিল আমার ছুটির দিনের সকালবেলা। তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।